এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা। বেসরকারি শিক্ষকগণ কি মূল বেতনের 25% উৎসব ভাতা পায়? হ্যাঁ, সে সম্পর্কে চলুন আমরা আরো স্পষ্ট করে জেনে নেই যে আসলে তারা কত টাকা পায় এবং তারা কত টাকার জন্য আসলে লড়াই করছেন বা আন্দোলন করছেন। সরকারি কর্মচারীদের উৎসব ভাতা এরশাদ সরকারের পূর্ববর্তী সময়ে বেতন হতে প্রতি মাসে কর্তন করে সমন্বয় করা হতো, কিন্তু পরবর্তীতে এরশাদ সরকার আদেশ জারির মাধ্যমে এই যে দুটি উৎসব ভাতা সেটি মূল বেতনের সমপরিমাণ প্রদান করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। সেটি অদ্যাবধি বহাল আছে, কিন্তু সরকারি কর্মচারী ছাড়া বেসরকারি শিক্ষকদের যে বোনাস সেটি কিন্তু 20%-এর মধ্যেই রয়ে গেছে। অর্থাৎ এই এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক যারা আছে তারা উৎসব ভাতা বাবদ মূলত তাদের যে মূল বেতন তার 25% পেয়ে থাকে। এখন কথা হচ্ছে যে উৎসব ভাতা 25% না 50% হারে। তো শিক্ষকগণ মূলত 2004 সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা বোনাস হিসেবে শিক্ষকরা মূল বেতনের 25% এবং কর্মচারীরা মূল বেতনের 50% উৎসব ভাতা হিসেবে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে একটি আদেশ জারি করা হয়। মূলত এই 2004 সালে যে আদেশটা জারি করা হয় সেখানে একই প্রতিষ্ঠানে কর্মচারীরা যারা কর্মরত আছে তাদের দেওয়া হয় 50%, আর ওখানে শিক্ষক যারা আছে তাদের দেওয়া হয় মূল বেতনের 25%। আজও সেই 2004 সালের নির্দেশনা মোতাবেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা মূলত এই উৎসব ভাতা পেয়ে থাকেন। তো এই উৎসব ভাতা তারা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি যে সমস্ত বা আধা সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলোর ন্যায় তারা পূর্ণ হারে পেতে চায়। এখন কথা হচ্ছে বৈশাখী ভাতা কি তারা কম পায়? না, বৈশাখী ভাতা তারা কম পায় না। বৈশাখী ভাতা দেখা যাচ্ছে তাদের যে মূল বেতন তাদের 20% হারেই মূলত পায়। এই ক্ষেত্রে 8,250 টাকা মূল বেতনধারী বছরে একবার 1,650 টাকা পান এবং 71,200 টাকা মূল বেতনধারী 14,240 টাকা বাংলা নববর্ষ ভাতা হিসেবে পেয়ে থাকে। এই যে বোনাসের যে বঞ্চনা, বেসরকারি শিক্ষকদের ঈদ বোনাস, সেটি নিয়ে আসলে দুঃখের শেষ নেই তাদের। 2003 সাল থেকে শিক্ষকরা মূলত এই 25% উৎসব ভাতা পেলেও কর্মচারীরা কিন্তু আমি আগেই বললাম যে 50% পায়। তো বেতন স্কেল 22,000 টাকা হলেও তারা বোনাস হিসাবে পান হচ্ছে 5,500 টাকা, তার মানে 4 ভাগের 1 ভাগ। অনেকেই এরকম বলেন যে আমাদের যে লাখ লাখ শিক্ষক আছে তারা কিন্তু এই ঈদকে সামনে রেখে তাদের যে মূল বেতন থাকে তার মূল বেতনের 4 ভাগের 1 ভাগ পায়, কর্মচারীরা 50% পায়। যেমন রাজধানীর মিরপুর যে ওখানে যে 3য় শ্রেণীর কর্মচারী দপ্তরি, তিনি সুলতান আহমেদ, তার বেতন স্কেল বা মূল বেতন হচ্ছে 8,500 টাকা, তিনি ঈদ বোনাস পাবেন অর্ধেক, অর্থাৎ 4,200 টাকা। তো এই যে আদেশ 2006 সালে 31/10/2006 সালে যে আদেশটা জারি হয়েছিল সেখানে মূলত বলা হয়েছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক কর্মচারীদের বেতনের 90% থেকে 100% সরকারি তহবিল হতে প্রদান। এখানে বলা হয়েছিল চলতি 2006 থেকে 7 অর্থ বছরে, অর্থাৎ ওই সময়ে যারা কর্মচারী আছে তাদের মূল বেতন 90% স্থলে 100% হিসেবে সরকারি যে কোষাগার, সরকারি কোষাগার থেকে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। তো বর্ধিত যে 10% এর মধ্যে 5% জুলাই মাস থেকে দেওয়া শুরু হয় এবং পরবর্তী 5% পরবর্তী অর্থ বছর থেকে বকেয়া হিসেবে পরবর্তী অর্থ বছরে মূলত প্রদান করা হয়। এমপিভুক্ত প্রতিষ্ঠান সমূহের আয় সরকারি কোষাগারে জমাদান যে নীতিমালা সেটি মূলত 3 মাসের মধ্যে তৈরি করার কথা ছিল এবং সে অনুযায়ী তৈরি হয়েছিল। যে সকল শিক্ষক কর্মচারী বিদেশে কর্মরত ছিল বা পোস্টেড ছিল তাদের ক্ষেত্রে এই আদেশটি প্রযোজ্য ছিল না। তো সেটি মূলত 1 জুলাই বা জুলাই মাসের 2006 সাল থেকে এটি কার্যকর হয়। তো এই যে টিচারদের বোনাস বা ঈদ বোনাস যেটিকে বলি, তো তারা কিন্তু মূলত যে 1996 সাল পর্যন্ত বিভক্ত শিক্ষকদের মূল বেতন 80% দিত সরকার। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর 90% সেটি উন্নীত করা হয়। 2005 সালে 4 দলীয় জোট সরকার তার শতভাগে উন্নীতকরণের ঘোষণা দিলেও বাজেটে 95% বাস্তবায়ন করে। পরে তত্ত্বাবধায়ক সরকার তার শতভাগে নিয়ে যায়। তো দেখা যায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল ধাপে ধাপে শতভাগে উন্নীত হলেও উৎসব ভাতা বাড়েনি আগের সেই নিয়মে। এবারও দেখা যাচ্ছে 25% উৎসব ভাতা পাবেন, অর্থাৎ গতবার পেয়েছেন এবং দেখা যাচ্ছে সামনেও হয়তো পাবেন যদি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসে। তো 30,000-এর বেশি যে এমপিও বেসরকারি স্কুল, কলেজ ও শিক্ষক কর্মচারীকে মূলত
240 কোটি টাকা উৎসব ভাতা দেওয়া হয়। এক্ষেত্রে এপ্রিল মাসের বেতনে তারা এই টাকাটা বাজেট আকারে পায়। তো এই যে তাদের মূল বেতনের 25% বোনাস পাওয়া, শিক্ষকদের অধ্যক্ষদের বেতন 50,000 টাকা, উপাধ্যক্ষ ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের অধ্যক্ষদের 43,000 টাকা, সহকারী অধ্যাপকের 35,500 টাকা, টাইম স্কেল সিলেকশন প্রাপ্ত প্রভাষক ও স্কুল প্রধানের যে 29,000 টাকা মূল বেতন, সহকারী প্রধান শিক্ষক ও নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের 23,000 টাকা, প্রভাষক গ্রন্থারিক সহকারী শিক্ষকদের টাইম স্কেল প্রাপ্তদের 22,000 টাকা এবং প্রদর্শক বা সহকারী গ্রন্থারিক শারীরিক শিক্ষা সহকারী শিক্ষকদের টাইম স্কেল ব্যতীত 16,000 টাকা এবং সহকারী শিক্ষকদের বিএড ব্যতীত 12,500 টাকা মূল বেতন থাকে। অন্যদিকে 50% বোনাস পেতে যাওয়া যে কর্মচারী আছে, তাদের যে তৃতীয় শ্রেণীর কর্মচারী, তাদের মূল বেতন স্কেল কিন্তু 9,700 টাকা। টাইম স্কেল ছাড়া তৃতীয় শ্রেণীর কর্মচারী 9,300 টাকা এবং ল্যাব সহকারী 8,800 টাকা। এরা এদের মূল বেতনের 50% পায়। প্রবীণ শিক্ষক যারা, তাদের মূল বেতন হয়তো বা বেশি, তো মূল বেতন অনুসারে মূল বেতন অনেক বেশি, সেই কারণে হয়তো বা সরকার এখানে 25% রেখেছে। তারা এই যে নিচের দিকে যারা আছে তাদের ওই বোনাস একটু কম হয়ে যায়, 22-23,000 টাকা তাদের বেতন। অন্যদিকে কিন্তু ভিন্ন ব্যাপার। তো অনেকে এরকম বলে যে 4-5,000 বা 6,000 টাকা ঈদ বোনাস আসলে কিভাবে ঈদ উদযাপন সম্ভব, এমন প্রশ্ন আসলে অনেক প্রবাসকই করে থাকেন। তো কর্মচারীদের যে 25%, মানে কর্মচারী বলতে কর্মচারীদের 50%, সে পরিমাণ হলেও একটা কথা ছিল। এত আন্দোলন করার পরও সরকার আসলে সেই 25%-এর মধ্যেই আবদ্ধ রয়েছে, নতুন কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত আসেনি। তো আন্দোলন চলমান আছে, আন্দোলন বা মানববন্ধন চলছে। তো দেখা যাক অন্তর্বর্তীকালীন সরকার কেমন বা কি ধরনের সিদ্ধান্ত নেয়। ধন্যবাদ।